নবীর আগের গুনাহ পরের গুনাহ, তিনি একজন নিষ্পাপ মানুষ সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেন ক্ষমা চাইতে বললেন? আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন। আল্লাহ বলছেন ফা'লাম, আমর থেকে আদেশ করছেন, ফা'লাম, হে নবী আপনি জেনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আগে জানতে বললেন, আপনি জেনে নিন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই। আল্লাহকে চিনতে হতে হলে, রাসূলের পরিচয় লাভ করতে হলে, তাহলে আমাদেরকে আগে জানতে হবে, আমাদেরকে আগে ইলম অর্জন করতে হবে। যদি ইলম অর্জন করি তাহলে আল্লাহ এবং রাসূল সম্পর্কে আমাদের কিছু আমরা জ্ঞান জানবো। এই জন্য আল্লাহ বলছেন আপনি জেনে নিন আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আগে জানতে বলছেন। তারপরে বললেন জানবে তো জানবে মুহাম্মদ, ওয়াস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার পাপের জন্য আপনার রবের কাছে। তোমার মনের মধ্যে যেন অহংকারিতা না থাকে, তোমার পাপ নেই, ক্ষমা চাও। আজ আমরা মুসলিম জাতি ক্ষমা চায় না, পাপ কাজ করেই চলছি, বেয়াপনা করেই চলছি। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোন কর্মে কি আপনি ক্ষমা চেয়েছিলেন? আজকে ফজরের সালাত যে আপনি জামাতের সাথে কয়েকজন পড়েছেন কি পড়েছেন না সেটা আমি জানি না। এই যে প্রায় দীর্ঘ সময় ফজর থেকে নিয়ে আপনার এই 4-5 ঘন্টাকে আল্লাহর কাছে কোন সময় ইস্তিগফার পাঠ করেছিলেন? করেন নাই। এই জন্য আগে জানতে বলছেন। জানার প্রয়োজন, জানতে গেলে একটা প্ল্যাটফর্ম লাগবে, একটা দ্বীনি প্রতিষ্ঠান লাগবে।